আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো কিভাবে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ তৈরি করতে হয়। তাই চলুন একসাথে দেখতে থাকি ভেজিটেবল ক্লিয়ার স্যুপ তৈরি করার সকল পদ্ধতি। ভেজিটেবল ক্লিয়ার স্যুপ তৈরি করতে প্রথমে একটি পাত্রে কিছু পানি নিয়ে নেবেন। আপনারা চাইলে আমার মতো এভাবে বাটি দিয়ে মেপে পানি নিতে পারেন। আমি এখানে 4 কাপ সমপরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যত কাপ মনে চায় তত কাপ পানি ব্যবহার করতে পারেন। পানি নিয়ে পাত্রটি আমরা চুলায় ঠিকঠাক মতো বসিয়ে দিই। এরপর অপেক্ষা করতে থাকি পানিটি সামান্য গরম হওয়ার। আমরা একটি চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটি গরম করে নিই। পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পর আমরা পানিটিতে পরিমাণ মতো লবণ ব্যবহার করি। যে কোনো খাবারের ক্ষেত্রে লবণের পরিমাণ কম রাখার চেষ্টা করবেন, কেননা লবণ যদি একবার বেশি হয়ে যায় তাহলে সেটি কমানো খুবই কষ্টকর। তাই কম লবণ ব্যবহার করবেন, প্রয়োজনে পরবর্তীতে আবার লবণ ব্যবহার করে নিতে পারবেন। লবণ দেওয়া শেষে আমরা পানিটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, যেন লবণটি পানির সাথে ভালোভাবে মিশে যেতে পারে। যেহেতু এটি ভেজিটেবল স্যুপ, তাই এখানে আমাদের আগের থেকে কেটে রাখা কিছু সবজি ছিল, যেগুলো আমরা আগেই বয়েল করে রেখে দিয়েছিলাম। বয়েল করা সবজিগুলো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে ব্যবহার করি। এখানে বয়েল করা সবজির মধ্যে রয়েছে পেঁপে, গাজর ও বরবটি। যেহেতু বর্তমানে বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যায় এই সবজিগুলো, তাই আমরা এই সবজিগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের মন মতো আরও অন্যান্য বিভিন্ন নানা ধরনের সবজি আছে, চাইলে আপনারা সেই সবজিগুলো ব্যবহার করতে পারেন। বয়েল করা সবজিগুলো লবণযুক্ত পানিতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এতে করে প্রতিটা সবজির ফ্লেভার আপনার পানির সাথে ভালোভাবে মিশে যাবে। যেহেতু আমরা 4 কাপ পরিমাণ পানি নিয়েছি, তাই আমরা একটু বেশি পরিমাণে সবজি এখানে ব্যবহার করতেছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী সবজি ব্যবহার করবেন, এতে করে খেতে খুব মজা ও সুস্বাদু লাগবে। সবজি দেওয়ার পর আমরা এখানে একটি পাত্রে কিছু পানি নেই এবং সেখানে কিছু বার্লি বা অ্যারোরুট পাউডার যেটা বলেন না কেন সেটা নিয়ে নিই এবং সেটি ভালোভাবে গুলিয়ে আমরা এই মিশ্রণটিও ঢেলে দেব সেই স্যুপের ভেতর। মিশ্রণটি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গোলানোর চেষ্টা করবেন, তাহলে মিশ্রণটি খুব ভালোভাবে গুলে একদম মিশে যাবে। বেশ খানিকটা সময় ধরে মিশ্রণটি গুলতে থাকবেন, এতে করে আপনাদের স্যুপের টেক্সচারটাই ভালো হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এটি নিয়ে আস্তে আস্তে স্যুপের ভিতরে ঢেলে দেবেন। মিশ্রণটি স্যুপের ভিতরে ঢালার পর একটি চামচ নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, যেন মিশ্রণটি আপনার স্যুপের পানির সাথে সম্পূর্ণরূপে মিশতে পারে। যেহেতু এটি ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, তাই চেষ্টা করবেন বার্লি বা অ্যারোরুট যেটাই বলেন না কেন সেই পাউডারটি পরিমাণের তুলনায় কিছুটা কম ব্যবহার করার, কারণ এই পাউডারটি ব্যবহার করলে আপনার স্যুপ অতিরিক্ত পরিমাণ ঘন হয়ে যাবে।
তাই এই পাউডারটি কিছু কম ব্যবহার করলে আপনার স্যুপের টেক্সচারটি খুব মসৃণ ও ভালো থাকবে। স্যুপের ভেতর বার্লি ব্যবহারের পর খেয়াল রাখবেন স্যুপটি যেন চুলায় হালকা আঁচে তৈরি হয়। চুলার আঁচ বেশি থাকলে আপনার স্যুপের মূল টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন চুলায় হালকা আঁচে এই স্যুপটি তৈরি করার। বার্লি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লবণটি চেক করে নিতে পারেন। লবণ চেক করার পর আমরা স্যুপের ঝালের জন্য কিছু গোলমরিচ উপর দিয়ে ছিটিয়ে দেই। এতে করে স্যুপের টেস্ট বেড়ে হয়ে যায় আরও দ্বিগুণ। গোলমরিচ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন স্যুপটি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর সবশেষে একটি লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে সম্পূর্ণ লেবুটি চিপড়িয়ে দিয়ে দিবেন স্যুপের ভেতর। এতে করে আপনার স্যুপে একটি ট্যাঙ্গি ফ্লেভার চলে আসবে। লেবু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনার স্যুপটি চুলার হালকা আঁচে রেখে দিবেন একটি বলক আসার জন্য। বলক আসার পর তৈরি হয়ে যায় আমাদের ভেজিটেবল ক্লিয়ার স্যুপটি। চুলার থেকে নামিয়ে আপনারা একটি বাটিতে পরিবেশন করতে পারেন এই ভেজিটেবল ক্লিয়ার স্যুপটি। সবশেষে কিছু পনিরের টুকরো কেটে স্যুপের সাথে মিশিয়ে উপভোগ করতে পারেন এই ভেজিটেবল ক্লিয়ার স্যুপটি। আজকের মতো এখানেই শেষ করছি। চাইলে আপনারা আপনাদের বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ভেজিটেবল ক্লিয়ার স্যুপটি। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে